2010 সালে 15 ফেব্রুয়ারি সিপিআই মাওবাদী একটি গেরিলা স্কোয়াড হামলা চালিয়েছিল শিলদা স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া ইএফআর শিবিরে। 24 জন ইএফআর জওয়ানকে হত্যা করার পাশাপাশি শিবির থেকে ইনসাস এবং আসল কালাশনিকভ সিরিজের একাধিক আধুনিক রাইফেল কারবাইল যুক্ত প্রচুর অস্ত্র লুট হয়েছিল সেদিন। সেই ঘটনায় মঙ্গলবারই 13 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। বুধবার আদালত দোষী 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার বাকি 10 জনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আদালত। আর এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন ইপিডিআর এর সদস্যরা। তাদের দাবি, মিথ্যা সাক্ষীর বয়ানে সাজা ঘোষণা হয়েছে। এফআইআর এর ধারা অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। বিচারের নামে প্রহসন হয়েছে। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে। বিচারের নামে প্রহসন হলো, সমস্ত সাক্ষী ফেক সাক্ষী। আমরা সেটা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু বিচার ব্যবস্থার এই কালো হাত সমস্ত কিছুকে শেষ করে দিয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট সাজা ঘোষণা করে দিল। সেটা আজকে বিচার ব্যবস্থার কালো দিন। আমরা এই বিচার ব্যবস্থা চাই না। বিচার ব্যবস্থার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কিভাবে এই বিচার হলো? সমস্ত সাক্ষী ফেক। আমাদের লয়ার সামনেই আছে, আপনারা কথা বলে দিতে পারেন যে আমার নাম জয়শ্রী ফ্রম এপিডিআর, কিন্তু এটা কথা নয়, এটা সমস্ত মানুষ বলবে, সমস্ত গণতন্ত্রকামী মানুষ বলবে যে আজকে বিচারের নামে প্রহসন হলো। প্রসঙ্গত, মাওবাদী হামলায় 24 জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও 3 জন জওয়ান। বাহিনীর পাল্টা আক্রমণে প্রাণ হারিয়েছিলেন 5 মাওবাদীও। হামলার পর শিবিরে আগুন ধরিয়ে দিয়েছিলেন মাওবাদীরা। এই ঘটনার পরেই শিলদা থেকে ইএফআর শিবির তুলে দেওয়া হয়। সেই ঘটনায় 14 বছর পর নিহত জওয়ানরা সুবিচার পেলেন বলে দাবি করছেন নিহতদের পরিবারের সদস্যরা। সায়ন মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।